মূলত আরাফার দিন হলো 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ হলো কি আরাফার দিন। সুতরাং আমাদের দেশে যেই দিন 9 তারিখ ওই দিন আরাফার দিন। আর যারা বলে হাজি সাহেবরা যেদিন আরাফার ময়দানে আছে ওই দিন আরাফার রোজা রাখতে হবে, ওইটা আরাফার দিন, তখন ওনারা তাদের সাথে মিলায়া বাংলাদেশের 8 তারিখে রোজা রাখে। এটা হলো তাদের মতো আরাফার দিন। তো এখানে আমাদেরকে একটা বিষয় খেয়াল করতে হবে, প্রশ্ন অনেকগুলো আসে, অনেকগুলো বিষয় অস্পষ্ট থেকে যায়। যেমন আরাফার পরের দিন হলো ঈদের দিন, আরাফার পরের দিন হলো কি ঈদের দিন। তাহলে আমাদের দেশের যারা সৌদি আরবের সাথে মিল রেখে আরাফার দিন রোজা রাখে, তারা কি সৌদির সাথে মিল রেখে পরের দিন কোরবানি করে? বুঝেন না এই বিষয়টা? কোরবানি করে? কোরবানি করে না। 2 নম্বর বিষয়, যারা সৌদি আরবের সাথে মিল রেখে আরাফার দিন রোজা রাখে, সৌদি আরব যে সময় ইফতার করে বাংলাদেশের কি এই দিন ওই সময় ইফতার করে? সৌদি আরবে যে সময় সাহারি খায় বাংলাদেশ ওই সময় সাহারি খায়? খায় না। বিষয়গুলো বুঝলে একদম সহজ, এখানে প্রশ্ন বা ইখতিলাফের কিছুই নেই। শরীয়তের মানদণ্ড হচ্ছে যে যখন চাঁদ দেখবে সে তখন রোজা রাখবে, সে তখন রোজারা ভাঙবে। যে যখন চাঁদ দেখবে চাঁদের অনুযায়ী সে আমল করবে। আমাদের দেশে আমরা যেই দিন চাঁদ দেখি ওই দিন রোজার ঈদ করি, ওই সময় কোরবানি ঈদ করি। সৌদি আরব একদিন আগে দেখছেন, একদিন বসে, সৌদি আরব একদিন আগে দেখছেন, তারা একদিন আগে করবে। তাদের আকাশে যে চাঁদ দেখা যায় ওই হিসাব অনুযায়ী তাদের চাঁদ উঠছে আমাদের একদিন আগে। সুতরাং তাদের 9 তারিখ আমাদের একদিন আগে, এটা স্বাভাবিক বিষয়। সুতরাং তারা তাদের হিসাবে করতেছে, কিন্তু আমাদের দেশে দেখো 9 তারিখ হয় নাই। তাহলে আমাদের দেশে যারা 9 তারিখ মনে করে আরাফার দিন রোজা রাখে ওদের মতো, তাহলে এখানে প্রশ্ন